আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা এবং আজকের নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি সবাই সুন্দর এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটি সিক্রেট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আসলে কতটা সময় লাগে একজন মানুষকে পরিবর্তন হতে। বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকেন। একটা অভ্যাস থেকে আরেকটা নতুন অভ্যাসে যেতে সময় লাগে 18, 21, 1 মাস, 254, 365। এভাবে আমরা বিভিন্ন তথ্য পাই, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রতিটি মানুষের তার পার্সোনাল ডেভেলপমেন্ট এবং তার সাইকোলজিক্যালি মাইন্ডসেট, মানসিকভাবে সঠিকভাবে সে কতটুকু স্ট্রং, ওই বিষয়টাকে পরিবর্তন করার জন্য কতটুকু সে কমিটেড, তার উপরে মূলত ডিপেন্ড করে। আপনি একটি নতুন অভ্যাস চেঞ্জ করবেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। তবে সাধারণত আমরা একটা স্ট্যাটিস্টিক্স থেকে এটা ধারণা করতে পারি বা আমরা বলতে পারি যে আনুমানিক বা মিনিমাম 30 দিন সময় লাগে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলছি। তারপরেও এটা ডিপেন্ড করে হচ্ছে পার্সন টু পার্সনের উপরে, এটা ভ্যারি করে। এবং এটা পরিবর্তন করতে হলে এই অভ্যাসের ধরনের উপরে নির্ভর করে ওই ব্যক্তি সত্যিকার অর্থে তার প্রচেষ্টা, তার শক্তিশালী মন স্থির করার মাধ্যম। ওকে, তার মানে আমরা নতুন একটি অভ্যাস যখন শিখবো তখন আমরা মাইন্ডসেট করে নিব যে মিনিমাম 1 মাস আমরা একই সময়ে একইভাবে সুন্দর ওয়েতে আমরা সেটাকে নতুনভাবে নিজেদের জীবনে সংযোগ করব। নাম্বার 2, আমরা কি আসলে জানি যে কারা আমাদেরকে নিয়ন্ত্রণ করছে বা আপনাকে নিয়ন্ত্রণ করছে? আপনি কি সেটা জানেন কি? এটা হচ্ছে দ্বিতীয় নম্বর টপিকস। এর উত্তর হলো, আগে দেখুন কাদের সমালোচনা করার অধিকার আপনার একেবারেই নেই। বিখ্যাত দার্শনিক ভল্টেয়ার এই উক্তিটি ক্ষমতা এবং নিয়ন্ত্রণের একটা গভীর সত্য তিনি উন্মোচন করেছেন। সেটা হলো, যাকে আপনি প্রশ্ন করতে পারেন না সেই হলো আপনার উপরে ক্ষমতা রাখে এবং সমাজ, আপনার কর্মক্ষেত্র, এমনকি আপনার পরিবারেও তাদের সম্পর্কে আপনার খোলামেলা কথা বলা বা সমালোচনা করতে আপনার ভয় লাগে। তারাই মূলত হচ্ছে আপনাকে নিয়ন্ত্রণ করে। সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে যাদের বিরুদ্ধে আপনার দ্বিধা হয়, ব্যক্তি বা তাদের ভুল ধরিয়ে দিতে আপনার সাহস হয় না, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সিস্টেম আপনাকে নিয়ন্ত্রণ করছে। স্বাধীন মানুষ যে কাউকে সমালোচনা করতে পারে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, কিন্তু কোনো ভয় ছাড়াই। বাস্তবতা হলো, যেখানে সমালোচনা নিষিদ্ধ সেখানে কোনো স্বাধীনতা থাকে না, থাকতে পারে না। অফিসের বস বা যে কেউ তার ভুল অধিকাংশ মানুষই স্বীকার করে না। বরং যদি আপনি প্রশ্ন করেন বা সেই বিষয় নিয়ে কথা বলেন, তাহলে হয়তো এমনও হয় যে হলো আপনাকে শাস্তি পেতে হয়, যে কারণে আপনি সেখানে তাদের দ্বারা আপনি নিয়ন্ত্রিত। তাই নিজেকে আগে প্রশ্ন করুন, আপনি কাকে ভয় করছেন। সত্যিকারের স্বাধীনতা হলো যখন আপনি যুক্তি দিয়ে যে কারোর কাছে সত্য বলার সাহস করতে পারবেন, সেটাই হলো আপনার ব্যক্তি স্বাধীনতা।
তো এই দুটো বিষয় আমরা খেয়াল রাখবো, আমরা কাকে ভয় পাচ্ছি এবং আমরা নতুন অভ্যাস কিভাবে একটা টাইম ফ্রেমের মধ্যে দিয়ে নিজেকে পরিবর্তন করতে পারি। তো আজকের ভিডিও আর লং করবো না। মনে রাখবেন, ভবিষ্যৎ বর্তমান থেকেই শুরু হয়, কারণ আগামীকাল তেমনই হবে যা আপনি আজ থেকে শুরু করবেন। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।